বিশ্বকাপের পর্দা উঠতে এখনও কিছুটা সময় বাকি, কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে ফুটবল উৎসব। আর সেই উৎসবেরই এক ঝলক দেখা গেল চুয়াডাঙ্গায়, যেখানে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল র্যালিতে মুখর হয়ে উঠেছে শহরের রাজপথ। শতাধিক মোটরসাইকেল, গায়ে হলুদ সবুজ জার্সি, হাতে ব্রাজিলের পতাকা। টাউন ফুটবল মাঠ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্লোগান, উল্লাস আর হেক্সা জয়ের স্বপ্নে মেতে ওঠে সমর্থকেরা। বিশ্বকাপ শুরুর আগেই যেন চুয়াডাঙ্গায় লেগেছে ব্রাজিল উন্মাদনা। তবে কেন এত প্রত্যাশা? এবারে বিশ্বকাপ নিয়ে ব্রাজিল সমর্থকদের ভাবনাটি কি, শুনে আসি তাদের মুখ থেকেই। আজকে আমাদের চুয়াডাঙ্গার যে মিলন মেলা হচ্ছে, এটি হচ্ছে ব্রাজিলের প্রোগ্রাম, যেই র্যালিতে অনেক আনন্দ উৎসব নিয়ে আমরা সাপোর্ট করি যে দলটাকে, এই দলের উদ্দেশ্যে আমরা আজকে র্যালিটা বের করেছি। পাইপলাইন এতটা স্ট্রং যে প্রতিনিয়ত প্লেয়ার আসতেই থাকে। তো ব্রাজিল একক প্লেয়ার নির্ভরশীল দল নয়। ইনশাআল্লাহ ব্রাজিল এবার বিশ্বকাপ নেবে। এদিকে মাঠের লড়াই পানামার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। কাগজে কলমে এটি প্রীতি ম্যাচ হলেও বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের বড় সুযোগ সেলেসাওদের জন্য। এই ম্যাচে ভালো পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়াবে কয়েক গুণ। তবে প্রত্যাশার তুলনায় খারাপ খেলে সমর্থকদের মধ্যে উদ্বেগও বাড়তে পারে, কারণ পানামার পরই অপেক্ষা করছে মিশরের বিপক্ষে আরও কঠিন পরীক্ষা। এর মধ্যেই নেইমারকে ঘিরে ইনজুরি শঙ্কা রয়েছে, ফলে বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচই এখন ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এসব হিসাব নিকাশের বাইরে চুয়াডাঙ্গার সমর্থকদের চোখে এখন একটাই স্বপ্ন, ষষ্ঠ বিশ্বকাপ। তাদের বিশ্বাস এবার হয়তো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে। রাজপথে উৎসব শুরু হয়ে গেছে, এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। পানামা ও মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কেমন করে ব্রাজিল, সেটাই বলে দেবে বিশ্বকাপের পথে সেলেসাওদের আত্মবিশ্বাসের গল্প। আর সেই গল্পের প্রতিটি অধ্যায়ের দিকে তাকিয়ে আছে চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের লাখো ব্রাজিল সমর্থক। মুনিম শাহরিয়ার, ৭১।